পৃথিবীর ইতিহাসে এমন কিছু ভূমি রয়েছে যেগুলোর বুকে অগণিত নবীর পদচিহ্ন পড়েছে, যেখানে আকাশের ওহী নেমে এসেছে, যেখানে আল্লাহর প্রেমিকরা জীবনের শ্রেষ্ঠ অধ্যায়গুলো রচনা করেছেন। এমনই এক ভূমি ফিলিস্তিন। প্রথমেই ফিলিস্তিনের পূর্ব নামসমূহ আমরা জেনে নিব। ফিলিস্তিনের পূর্ব নাম ইতিহাসের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিচিত ছিল, তবে এই ভিডিওতে কয়েকটি পূর্ব নাম উল্লেখ করা হলো। 1. কেনান। প্রাচীন যুগে এই অঞ্চলটি কেনান নামে পরিচিত ছিল। এটি ছিল কেনানীয়দের বসতি, যারা ছিলেন সেমিটিক জাতিগোষ্ঠীর অন্তর্গত। বাইবেল ও তাওরাতে এই নামটি বারবার উল্লেখ করা হয়েছে। 2. লেভান্ট। বৃহৎ ভৌগোলিক অঞ্চল হিসাবে এটি লেভান্ট নামেও পরিচিত ছিল, যা আজকে লেবানন, সিরিয়া, জর্ডান এবং ফিলিস্তিনকে অন্তর্ভুক্ত করে। 3. ফিলিস্তিয়া। এই অঞ্চলটি ফিলিস্তিয়া নামেও পরিচিত ছিল, যেখানে প্রাচীন ফিলিস্তীয় জাতিগোষ্ঠী বাস করত। এই নাম থেকেই পরে ফিলিস্তিন নামের উৎপত্তি। 4. জুদি ও সামরিয়া। ইহুদিদের ইতিহাস অনুযায়ী অঞ্চলটির কিছু অংশকে জুদি ও সামরিয়া বলা হতো। 5. সিরিয়া প্যালেস্টিনা। রোমান সাম্রাজ্যের শাসনামলে আনুমানিক 135 খ্রিস্টাব্দে সম্রাট হাদ্রিয়ান ইহুদিদের বিদ্রোহ দমন করে এই অঞ্চলের নাম পরিবর্তন করে রাখেন সিরিয়া প্যালেস্টিনা, যাতে ইহুদিদের সাথে ঐতিহ্যগত সংযোগ বিচ্ছিন্ন করা যায়। ফিলিস্তিন শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি একটি পবিত্র ইতিহাসের নাম। কুরআনে যাকে বলা হয়েছে আল্লাহ তাআলা যে ভূমিকে বরকতময় করেছেন। আজ আমরা জানব সেই পবিত্র ভূমিতে কোন কোন নবী আগমন করেছিলেন এবং কী ছিল তাদের জীবন বার্তা। 1. ইব্রাহিম আলাইহিসসালাম। এই পবিত্র যাত্রা শুরু হয় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে। তিনি ছিলেন আল্লাহর খলিল, অর্থাৎ প্রিয় বন্ধু। তিনি ইরাকের উর শহর থেকে হিজরত করে ফিলিস্তিনের হেব্রন শহরে এসে বসবাস শুরু করেন। এখানেই তার স্ত্রী সারা আলাইহিসসালামকে দাফন করা হয় এবং পরে তিনিও এখানেই ইন্তেকাল করেন। আজও সেই স্থান জাকামি ইব্রাহিম, যে স্থানটি মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের কাছে পবিত্র স্থান। 2. লূত আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম এর ভাইপো লূত আলাইহিসসালাম, যাকে পাঠানো হয়েছিল সোদম ও গোমরাহ নামক এক পাপাচারী জাতির দিকে। এই নগরগুলো ছিল বর্তমান ফিলিস্তিন অঞ্চলের কাছেই। লূত আলাইহিসসালাম আল্লাহর বার্তা পৌঁছালেও তারা আল্লাহর পথে আসেনি। শেষে আল্লাহ তাদের উপর ভয়ঙ্কর আযাব নাজিল করেন। 3. ইসাক আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম এর পুত্র ইসাক আলাইহিসসালাম ফিলিস্তিনে নবুওতপ্রাপ্ত হন। তিনি এখানেই পরিবার সহ বসবাস করতেন। তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় এই ভূমির সাথে জড়িত। 4. ইয়াকুব আলাইহিসসালাম। ইসাক আলাইহিসসালামের পুত্র, যিনি পরিচিত ইসরায়েল নামে, তার 12 ছেলে থেকে পরবর্তী বনি ইসরায়েল গঠন হয়। তিনি ফিলিস্তিনেই জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে মিশরে যান, তবে মৃত্যুর পর তাকে আবার ফিলিস্তিনে এনে দাফন করা হয়। 5. ইউসুফ আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালাম এর পুত্র হযরত ইউসুফ আলাইহিসসালাম এর শৈশব কেটেছে ফিলিস্তিনের কেনানে। যদিও তার জীবনের মূল অধ্যায় ঘটেছে মিশরে, কিন্তু তার দাফন হয়েছে ফিলিস্তিনে, পিতৃভূমিতে। 6. মুসা আলাইহিসসালাম। হযরত মুসা আলাইহিসসালাম নিজে ফিলিস্তিনে প্রবেশ করতে পারেননি, কিন্তু এই ভূমি ছিল তার স্বপ্ন। তিনি ছিলেন সেই নবী যিনি ফেরাউনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। যখন ফিলিস্তিনে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তার কম ভয় পেয়ে পিছু হটে। শেষে তিনি মরণের আগে আল্লাহর কাছে দোয়া করেন যেন অন্তত সেই জান্নাতের ভূমির দিকে তাকিয়ে মৃত্যুবরণ করতে পারেন। হাদিস বলে তিনি সেই অবস্থাতেই ইন্তেকাল করেন। 7. দাউদ আলাইহিসসালাম। তিনি ছিলেন নবী এবং বাদশাহ, যার রাজত্ব ছিল ফিলিস্তিনে। তিনি জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাস দখল করেন এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেন। আল্লাহ তাকে জাবুর কিতাব দান করেন। তিনি দোয়া করতেন এমন সুরে যাতে পাহাড় এবং পাখিরাও সঙ্গীত গাইত। 8. সুলাইমান আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালাম এর পুত্র সুলাইমান আলাইহিসসালাম ছিলেন এক অতুলনীয় শাসক ও নবী। তিনি জিন, পশু, পাখি ও বাতাসের উপর শাসন করতেন। আল্লাহ তাকে এমন ক্ষমতা দান করেছিলেন। তার শাসনকালে মসজিদুল আকসা পুনর্নির্মাণ হয়। এই মসজিদই পরবর্তীতে মুসলমানদের প্রথম কিবলা হয়ে ওঠে। 9. ইলিয়াস আলাইহিসসালাম। ইলিয়াস আলাইহিসসালাম
একটি গোমরাহী জাতির প্রতি পাঠানো হয়েছিল, যারা ছিল মূর্তি পূজায় লিপ্ত। যদিও তার বিস্তারিত অবস্থান নিয়ে মতভেদ রয়েছে, তবে ব্যাখ্যাগুলো বলছে তিনি ফিলিস্তিন বা সিরিয়া অঞ্চলের একজন নবী ছিলেন। 10. ঈসা আলাইহিসসালাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ নবীদের একজন, যাকে খ্রিস্টানরা যিশু নামে জানে আর মুসলিমরা নবী ঈসা আলাইহিসসালাম হিসাবে মানে। তিনি জন্মগ্রহণ করেন ফিলিস্তিনের বেথলেহেম, আরবিতে বলা হয় বায়তুল লাহম নামক শহরে। তিনি নাজারেথে বড় হন আর জেরুজালেম শহরে দাওয়াত দেন। তাকে ক্রুশ দেওয়ার চক্রান্ত হলেও আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নেন। তিনি কিয়ামতের আগে আবার পৃথিবীতে ফিরে আসবেন মসজিদুল আকসার কাছেই। এই ছিল সেই ফিলিস্তিন যেখানে নবীরা তাদের দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কেঁদেছেন, যেখানে ওহির আলো নেমে এসেছে, আর যেখানে আজও মুসলমানদের হৃদয় ধকধক করে জান্নাতের আশায়। ফিলিস্তিন শুধু ইতিহাস নয়, ফিলিস্তিন হলো ঈমানের অংশ। তাই আসুন আমরা এই ভূমির মর্যাদা, ইতিহাস ও দুঃখ স্মৃতিকে হৃদয়ে ধারণ করি। আল্লাহ আমাদের সবাইকে নবীদের পথ অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। সূরা হাদীদ আয়াত 25 নং-এ আল্লাহ তাআলা বলেন, আর আমরা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করেছি এবং আমাদের নবীদের উত্তরাধিকার দিয়ে গেছি তাদের মাঝে যারা ঈমান আনে। এই ছিল আজকের পর্ব, যেখানে আমরা জানতে পারলাম ফিলিস্তিনে কোন কোন নবীদের আগমন ঘটেছিল এবং তাদের বার্তা কী ছিল। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।